হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু কোনো রেসিপির ভিডিও নয়, আজকে একটি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। যেহেতু খুবই ব্যস্ততম দিন ছিল, মানে যেদিন স্কুল থাকে সেদিন তো একটু ব্যস্তই থাকি, সেই জন্যই বললাম চলো তাহলে ব্লগটা শুরু করি। প্রথমেই দেখো, ও কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ আর টুথপেস্ট নিয়ে এসে সেটাকে ব্রাশের মধ্যে লাগিয়ে তারপরে কিন্তু ও ব্রাশ করতে লাগাচ্ছিল। আর আমাদের দেখে দেখেই ও কিন্তু নিজের মনে শিখেছে যে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে ব্রাশ করে, আবার সেটাও কিন্তু বাইরের দৃশ্য দেখতে দেখতে। তারপরে দেখো, স্কুলে যাওয়া যেহেতু তাড়া ছিল, তার জন্য কিন্তু রেডি করে দিয়েছিলাম। তারপরে দেখো, বাবাকে দেখে ও প্রণাম করে নিচ্ছিল। আর ও যতক্ষণ স্কুলে থাকে সেই সময়টুকুর মধ্যে আমাদের কিন্তু বাড়িতে অনেকটাই রান্না কমপ্লিট করে রাখতে হয়। ম্যাক্সিমাম রান্না কমপ্লিট করা হয়, আর বাকি যদি কিছুটা থাকে তখন সেটা বাকিটা পরে হয়, ও যখন বাড়িতে আসে তারপরে। কিন্তু ম্যাক্সিমাম দিন কিন্তু ও যখন স্কুলে থাকে তখনই রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, কারণ ও বাড়িতে এলে তারপরে কিন্তু আর রান্না বান্না কিছুই করতে দেবে না। দেখো, মা তো অনেক কিছু রান্না বান্না করেছিল, যেহেতু মঙ্গলবার ছিল আর সম্পূর্ণ নিরামিষ ছিল। আর নিরামিষের দিনে একটু তো ভাজাভুজি লাগবেই, ওই জন্য কুমড়ো আলু পটল দিয়ে ভাজা করেছিল, ডাল পোস্ত, তারপরে চাটনি ছিল, আর এখানে ছিল পালং শাকের তরকারি, ভাত। সেই সব মেনুগুলো তোমাদের সাথে যেরকম রোজ দিন আমার রান্নার ভিডিও শেয়ার করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আর দেখো, লাঞ্চের মেনুগুলো তোমাদেরকে শেয়ার করছিলাম, দেখাচ্ছিলাম, সেটাই বলে নিচ্ছিলাম। আর শেষ পাতে কিন্তু আমটাও ছিল, যেহেতু এখন আম না থাকলে এখন মনটাই ভীষণ খারাপ লাগে, যেহেতু এখন আমের সিজন এবারে শেষ হতে যাচ্ছে, সেই জন্য। তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখো, ও বিকালবেলায় বায়না ধরেছিল বাজারের দিকে যাবে। আর আমি কিন্তু ওকে প্রথমেই বলেছিলাম যে আমি সিমুই কিনতে যাব, অনেক দিন ধরেই মনে হচ্ছে সিমুইয়ের পায়েস খাবো। কিন্তু ওই যে বলে না, কপালে না থাকলে সেটা কিন্তু কিছুতেই জুটবে না। সেটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি, কেনই বা কপালে জুটলো না। দেখো, বলতে বলতে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এইখানে বাইরে, মানে বাজারে যাব বলে, আমাদের সামনেই যে বাজারটা আছে সেখানে। আর দেখো, ওকে নিয়ে যেহেতু যেতে হবে, আর মাঝে মধ্যে ওকে বেরও করি আমরা, যেহেতু সারাদিন ঘরের মধ্যে একাই বসে থাকে, সেই জন্য কিন্তু খুবই বোরিং লাগে, ওই জন্য মাঝে মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করি বিকালবেলাটায়। ওকে তো রোজ দিনই প্রায় দিন আমি যখন বাজারে যাই তখন ওকে নিয়ে যাই, আজকেও সেরকমভাবেই যাচ্ছে। এখানে দেখো, ও প্রথমে কোলে চাপার ভীষণ বায়না করছিল, কিছুক্ষণ হাঁটালাম তারপরে কিন্তু কোলে নিয়েছিলাম। ফ্ল্যাটের নিচে যেই নামলো তখনই বলছে কোলে চাপবে, ওকে তার না বলা যায় না, তাই জন্য কোলে চাপিয়ে আমরা চলে গেলাম বাজারে। আসতে না আসতেই দেখছি দাদা আর বৌদিভাই চলে এসছে। ওরা আগেই আমাকে ফোন করেছিল যে বাড়িতে আসছে। ওই যে বললাম না তোমাদেরকে যে কপালে না থাকলে কিছুতেই জুটবে না, ওই দেখো, সিমুই খেতে ইচ্ছা করেছিল কিন্তু আর সেটা হলো না, যেহেতু দাদার জন্মদিন ছিল তাই জন্য পিসি অনেক কিছু রান্না বান্না করে দিয়ে পাঠিয়েছিল। আর তারপরে আর সিমুইটা করলে সেটা তো অনেকটাই বাড়ন্ত হয়ে যেত, সেই জন্যই। এখানে দেখো, ওর মা অনেক কিছু মানে যেগুলো সব ঢেলে ঢেলে রেখেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর সব খাবারগুলো খুবই গরম ছিল, যেহেতু কিছুক্ষণ আগেই পিসি বানিয়ে রেখেছিল, আর সেগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে পাঠিয়েছে, সেই জন্য। আর আমাদের একটা নিয়ম আছে, পায়েস যার জন্মদিন সে আগে খেতে হবে, তারপরে কিন্তু বাকি লোক খাবে। সেই জন্য কিন্তু দাদা আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমাদের জন্য দিয়ে পাঠিয়েছিল। এখানে নান, ছোলা, তারপরে কাবলি চানা, পায়েস, কেক সমস্ত কিছু দিয়েছিল। সেদিন যেহেতু মঙ্গলবার ছিল, সেই জন্য আমি আর মানে কেকটা খাইনি, নান আর পায়েস আর কাবলি চানা দিয়ে খেয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি সন্ধ্যাবেলায় যেহেতু খেয়ে নিয়েছিলাম, ওই জন্য রাতে আর সেভাবে কিছু খাইনি। আজকে সারাটা দিন তো এইভাবেই বের করলাম। আর তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।